আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো পাকা বেলের শরবত। এই রেসিপিটি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। বেলের শরবত তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে বেল। এখানে আমি পুরো একটি পাকা বেল ভেঙে একটি বাটিতে তুলে নিয়েছি। আর লাগছে আমাদের গুড়। এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় বা চিনি দিয়েও তৈরি করতে পারেন। এখন আমরা বেলটাকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে ছেনে নিতে হবে। ভালোভাবে ছেনে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে বেলের যে বিচি বা আঁশ রয়েছে সেগুলো ভালোভাবে হাত দিয়ে ছেঁকে ফেলে দিতে হবে। এই কাজটি আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছাকনার সাহায্যেও করে নিতে পারেন। ভালোভাবে ছাকা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব গুড়। গুড়টা দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভেঙে বেলের শরবতের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেলের শরবত আমার তৈরি হয়ে গেছে। এখন এটি সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাওয়া যায় তাহলে শরীর এবং মন দুটোই ঠান্ডা থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।